নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো বন্ধুরা, আজ 5ই জুলাই মহা শুক্রবার, আজ অমাবস্যা তিথি। আজ এই অমাবস্যা তিথিতে তোমার সদর দরজার সামনে কিছু কাজ করতে বলবো, বা এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তোমার বাড়ি থেকে বাস্তুদোষ দূরীভূত হবে। মা লক্ষ্মী প্রবেশ করবেন তোমার ঘরে, তোমার অর্থভাগ্য ফিরে যাবে। বন্ধুরা, আমরা সকলেই জানি অমাবস্যা তিথিটিতে কত রকম নেগেটিভ শক্তি ঘোরাফেরা করে বাতাসের মধ্যে, এবং সেই নেগেটিভ শক্তি আমাদের বাড়ির মধ্যেও কিন্তু কোনো না কোনোভাবে প্রবেশ করে। বাড়ির মধ্যেই বলে শুধু না, কোনো মানুষের মধ্যেও কিন্তু অজান্তেই প্রবেশ করে ফেলে। তো যাতে এই নেগেটিভ শক্তি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে, সেই জন্য একটা স্পেশাল টোটকা ক্রিয়া তোমাদের বলে দেবো, যেটা আজ অমাবস্যা পড়ে গেছে শুক্রবার, আজ 5ই জুলাই অমাবস্যা তিথি। আজ তোমরা সন্ধেবেলায় এই ক্রিয়াটি সম্পন্ন করো, ফললাভ হাতে নাতেই পেয়ে যাবে। কী সেই স্পেশাল টোটকা বা কিভাবে প্রদীপের টোটকাটা কমপ্লিট করবে সবটাই জানাবো। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে জানাই আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই করে তোমাদের আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর ইউটিউবের ক্ষেত্রে যারা দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ তোমরা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। বন্ধুরা, আমরা সকলেই কম বেশি জানি অমাবস্যা তিথিতে নেগেটিভ শক্তি ভীষণভাবে ঘোরাফেরা করে, এবং সেই নেগেটিভ শক্তিটা যে কোনো উপায়ে শুধুমাত্র আমাদের বাড়ি বলে না, আমাদের যে মানুষগুলো আমরা আছি তাদের মধ্যেও কিন্তু কোনো না কোনোভাবে প্রবেশ করতে পারে। আবার এই অমাবস্যা তিথিতে নানা রকম কুতন্ত্রক্রিয়া করে মানুষকে বশীকরণ করা হয় বা তার জীবন নষ্ট করা হয়। আজকের দিনে এই শুভ একটা অমাবস্যা তিথি, আজ শুক্রবার, আজ অমাবস্যা তিথিতে তোমার সদর দরজার দুই ধারে দুটি সর্ষের তেলযুক্ত মাটির প্রদীপ প্রজ্বলন করো। অবশ্যই করে কিন্তু মাটির প্রদীপই প্রজ্বলন করতে হবে। 2 নম্বর হলো, একটি মাটির প্রদীপ তোমার বাথরুমের সামনেও প্রজ্বলন করো। যদি তোমার বাড়িতে 2খানা বাথরুম থেকে থাকে তো বাথরুমের দরজার সামনেও একটি করে মাটির প্রদীপ প্রজ্বলন করো। এবং 3 নম্বর, যেখানে তোমার ডাস্টবিন থাকে, তোমার বাড়ির নোংরাগুলো যেখানে একটা পলিথিনের মধ্যে যেখানে তুমি ডাস্টবিনের মধ্যে রাখো, সেই ডাস্টবিনে আজকে অবশ্যই সেই ডাস্টবিনটি পরিষ্কার করো এবং তার সামনে একটি প্রদীপ জ্বালাও। এর ফলে কি হবে বলো তো? তোমার বাড়িতে যদি কোনোভাবে অলক্ষ্মী থেকে থাকে তবে সে অলক্ষ্মী বিদায় হবে, লক্ষ্মী আসবে তোমার ঘরে। বন্ধুরা, যে বাড়িতে অলক্ষ্মী থাকে সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী কখনোই প্রবেশ করতে পারে না। তাই আজ এই অমাবস্যা তিথিতে সন্ধেবেলায় এই 3 জায়গায়, এই বিশেষ 3টে জায়গায় প্রদীপ প্রজ্বলন করো। সেই প্রদীপগুলি অবশ্যই মাটির প্রদীপ হতে হবে। প্রদীপ প্রজ্বলন করো, দেখবে তোমার বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ ঘটবে। অলক্ষ্মী দূর হবে, অলক্ষ্মী দূর হয়ে লক্ষ্মীর প্রবেশ ঘটবে। যদি এই ক্রিয়াটি করে থাকো, যদি করতে পারো, তাহলে দেখবে অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা দূরীভূত হবে তোমার জীবন থেকে, অলক্ষ্মী দূরীভূত হয়ে লক্ষ্মীর প্রবেশের কারণে। 4 নম্বর হলো, তোমার বাড়ির ঈশান কোণ, অর্থাৎ বাড়ির যেটা উত্তর পূর্ব কোণ, সেই কোণে প্রদীপ প্রজ্বলন করো। বাড়ির উত্তর পূর্ব কোণ সাধারণত ঠাকুর ঘর হয়ে থাকে, সেখানে ঠাকুরের স্থান হয়ে থাকে, তাই সেখানে নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করো। এক্ষেত্রে আমি বলবো না যে মাটির প্রদীপই প্রজ্বলন করতে হবে। এর জন্য তুমি প্রত্যেক দিন যে প্রদীপ প্রজ্বলন করো সেই প্রদীপই কিন্তু প্রজ্বলন করতে পারো। এখন 5 নম্বর যেটা বলবো, স্পেশাল 3 ধরনের প্রদীপের কথা বলবো। স্পেশাল 3 ধরনের প্রদীপটির জন্য তোমার যেটা মানতে হবে সেটা হলো, প্রথমত মাটির প্রদীপ হতে হবে, আর দ্বিতীয়ত লাল সুতো দিয়ে প্রজ্বলন করতে হবে এই প্রদীপ, এবং তৃতীয়ত সর্ষের তেল দিয়েই জ্বালাতে হবে এই প্রদীপ। এই যে স্পেশাল 3 ধরনের প্রদীপের কথা বলবো, যেটা আজ সন্ধ্যেবেলায় প্রজ্বলন করবে, কিভাবে করবে? মাটির প্রদীপ, সর্ষের তেল আর লাল
কাঠ দিয়ে সলতে বানিয়ে ফেলো। মাটির প্রদীপের মধ্যে সর্ষে তেল দাও, দিয়ে লাল কাঠ দিয়ে একটু সলতে বানিয়ে নাও। তাতে একটু সাদা গোটা সর্ষে দিয়ে দাও, দিয়ে উত্তর দিকে মুখ করে জ্বালিয়ে দাও সেই প্রদীপটা। এর থেকে কি হবে বলো তো? বাস্তুদোষ দূর হবে, এবং যদি কেউ কোনো কুতন্ত্র ক্রিয়া করে থাকে তোমার ওপর বা তোমার বাড়ির ওপর, সেটাও কিন্তু চিরতরে নষ্ট হবে। দেখবে নেগেটিভ এনার্জি সরে গিয়ে পজিটিভ এনার্জি ঢুকবে তোমার বাড়িতে। তুমি নিজেই বুঝতে পারবে, যদি তোমার মধ্যে এই ক্রিয়াটা হয়ে থাকে, কোনো কুতন্ত্র ক্রিয়া হয়ে থাকবে, দেখবে তোমার শরীর কতটা হালকা হয়ে যায়। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার ওই যে স্পেশাল 3 ধরনের প্রদীপ বললাম, তার মধ্যে তো একটা তো বলেই দিলাম, সাদা সর্ষে দিয়ে প্রজ্বলন করবে, উত্তর দিকে মুখ করে প্রদীপটাকে রাখতে হবে। 2 নম্বর হলো মাটির প্রদীপই চাই, তাতে ঘি দিতে হবে, আর লাল কার সহযোগে প্রদীপটি প্রজ্বলন করতে হবে। তাতে একটি ছোট এলাচ দেবে। প্রদীপটি যখন ঘি দিয়ে লাল কার সহযোগে প্রদীপটি প্রজ্বলন করবে, তাতে একটি গোটা অক্ষত ছোট সবুজ এলাচ দেবে, সাথে একটি কর্পূরও দিবে। ঠিক আছে, যে কোনো ধরনের কর্পূর, যদি ভীমসেনীর কর্পূর হয় তাহলে ভালো হয়, যদি ভীমসেনীর কর্পূর না থাকে সেক্ষেত্রে বাজারে চলতি যে ট্যাবলেট কর্পূর হয় সেই কর্পূরও দিতে পারো। এর দ্বারা অলক্ষ্মী দূর হবে, লক্ষ্মী প্রবেশ ঘটবে, মানসিক শান্তি আসবে তোমার জীবনে, তুমি ধনবান হবে, প্রচুর অর্থ লাভ করতে পারবে, অর্থ রিলেটেড নানান রকম সমস্যা দূরীভূত হবে তোমার জীবন থেকে। তাই বন্ধুরা, অবশ্যই করে আজ সন্ধেবেলায়, আজ অমাবস্যা তিথি চলছে, আজ সন্ধেবেলায় অবশ্যই এই প্রদীপটি প্রজ্বলন করো। এই তো গেল স্পেশাল 3 ধরনের প্রদীপের মধ্যে 2 ধরনের প্রদীপের ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। এবং সর্বশেষ 3 নম্বর যে প্রদীপটা বলবো জ্বালাতে, সেটা হলো বাড়ির নজর দোষ কাটবে, বাচ্চার মন ঠিক হয়ে যাবে। বাচ্চার ওপর যদি কোনো নজর দোষ লেগে থাকে, ধরো বাচ্চা তোমার কথা শুনছে না, পড়াশুনো করতে চাইছে না, প্যাগড়া হয়ে যাচ্ছে, দুষ্টুমি করছে। বাচ্চারা নর্মালি দুষ্টুমিই করবে, কিন্তু কোনো বাচ্চার মধ্যে আচরণ সবসময় ঠিক থাকে না। বাচ্চার আচরণ দেখছো দিন দিন বিগড়ে যাচ্ছে, খারাপ হচ্ছে। এক্ষেত্রে বাড়ির নজরদোষ বা বাচ্চার মন ঠিক করতে মাটির প্রদীপ প্রজ্বলন করো সর্ষের তেল সহযোগে। ঠিক একইভাবে লাল কার সহযোগে প্রদীপটি প্রজ্বলন করো, এবং সেই প্রদীপের মধ্যে গোলমরিচ দিয়ে দাও, 5টা গোটা গোলমরিচ দিয়ে দাও। কালো যে গোলমরিচ হয় সেই গোলমরিচ 5টা দিয়ে দাও, দিয়ে সে প্রদীপ প্রজ্বলন করো। এই প্রদীপটি তোমার যেখানে মন চায় সেখানেই তুমি প্রজ্বলিত অবস্থায় রাখতে পারো, এর জন্য কোনো নির্দিষ্ট দিক নেই। তোমার মনস্কামনা একটাই থাকবে, বাড়িতে যদি কোনো নজর দোষ লেগে থাকে সেই নজর দোষ দূরীভূত হোক, এবং আমার বাচ্চার মন ভালো করে দাও। এবং সর্বশেষ আরেকটা স্পেশাল টোটকা প্রদীপের যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো যদি পিতৃদোষ থেকে থাকে বা পিতৃদোষ লেগে থাকে তোমাদের জীবনে, সেক্ষেত্রে ঠাকুর ঘরে বসে একটি প্রদীপ প্রজ্বলন করো। তুমি প্রত্যেক দিন যে প্রদীপ প্রজ্বলন করো সেটা তো তুমি জ্বাললেই, ঠাকুর ঘরে উত্তর দিকে মুখ করে একটি প্রদীপ প্রজ্বলন করো। প্রদীপটি সর্ষের তেলের প্রদীপ হতে হবে। এক্ষেত্রে মাটির প্রদীপ বা কাঁসা বা পেতলের প্রদীপ হলেও চলবে, কোনো অসুবিধা নেই, যে কোনো প্রদীপ প্রজ্বলন করো। প্রদীপটি প্রথমেই জ্বালাবে না, প্রদীপটি সর্ষে তেল বা ঘি যে কোনো দিয়ে তুমি পরিপূর্ণ করলে, সলতে দিলে, তুমি প্রত্যেক দিন যে সলতে ব্যবহার করো সেই সলতে দিলে, সেই প্রদীপের মধ্যে গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ একটি একটি করে দিতে হবে। কি বলে বলে দিতে হবে না, একটা গোটা অক্ষত লবঙ্গ নিলে ফুলযুক্ত সেই প্রদীপের মধ্যে দিয়ে একটা দেবার পর তোমাকে বলতে হবে, যদি বাড়ির মধ্যে পিতৃদোষ লেগে থাকে, আমাদের মধ্যে যদি পিতৃদোষ লেগে থাকে, তো পিতৃপুরুষ আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমাদের ক্ষমা করুন, আপনারা দয়া করে সন্তুষ্ট থাকুন, আমাদের যে দোষ লেগেছে সেই দোষ কেটে যাক বলে একটা দিয়ে দিলে, একটা গোটা অক্ষত লবঙ্গ দিয়ে দিলে, আবার একটা গোটা অক্ষত লবঙ্গ নিয়ে তোমার যেটা মনস্কামনা পিতৃদোষের উদ্দেশ্যে সেটা তুমি জানালে এবং প্রদীপটা প্রজ্বলন করবে। এইভাবে 5টা গোটা অক্ষত লবঙ্গ দেবে আর প্রদীপটি প্রজ্বলন করবে। প্রজ্বলন করার পর সেখানে তোমার মনস্কামনা জানাবে ভগবানকে,
এটা সবথেকে ভালো হয় মা কালীর কোনো আলেখ্য বা অর্থাৎ মাতৃশক্তির কোনো আলেখ্য বা চিত্রপটের সামনে যদি এটা তুমি করতে পারো তাহলে ভীষণভাবে উপকার পাবে। বন্ধুরা, প্রদীপ সহযোগে যে টোটকা ক্রিয়াগুলো বললাম সেগুলো আজ সন্ধেবেলায় অবশ্যই করো, দেখবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফললাভ করবে। 3টে স্পেশাল ধরনের যে প্রদীপের কথা বললাম সেটা অবশ্যই প্রচলন করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ভালো থেকো সকলে।